আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো দেখেন প্রতিদিনের মতো নতুন একটা ভিডিওতে চলে আসলাম আপনাদের মাঝে। আর যেহেতু এত বৃষ্টি হয়, বৃষ্টির কারণে কাপড় চোপড় শুকানো যায় না। দেখেন উড়ান ভরা খালি কাপড় চোপড় আর কাপড় চোপড়। যখন বৃষ্টি হয় তখন নিয়ে যায়, আবার যখন বৃষ্টি কমে তখন আবার বাইরে দেয়, মানে হালকা রোদ মধ্যে উঠলে এরকম অবস্থা। আপনাদের এখানে কিরকম অবশ্যই জানাবেন। এটা বড়ি গাছ, আমাদের বড়ি গাছটা আছে 12 মাস বড়ি, এখন বড়ি আছে গাছে, ছোট ছোট, বড় হয়নি। দেখাবো একদিন বড়িগুলো। আর তো অবস্থা বৃষ্টিতে এই উড়ানের অবস্থা একবার কাদা কাদা হয়ে গেছে, মানে আমাদের বালু মাটি তো চালু চালু শুকায় যায়। আর এই যে এখান থেকে অনেক পিছলা, কতবার যে পড়ছি। তাসনিয়া তাসনিয়া হাই বলো, হাই বাই না হাই যান ও হ্যালো। ও ভাই পুরো এক সেট পড়ে রয়েছে, ল্যাংটা তো আর দেখানো যাইব না, সবসময় এরকম থাকে, ভিডিও দেখানো যায় না। চলেন পরে আসলে আমাদের এলোভেরা গাছ অত সুন্দর হয়েছে, শেয়ার করে চলেন আপনাদের মাঝে। এখানে আমাদের এলোভেরা গাছগুলো এত সুন্দর হয়েছে, তো এই বৃষ্টি পায়া মরা মরা হয়ে গেছিলো, কিন্তু বৃষ্টি পায়া তাজা হয়েছে, সুন্দর হয়েছে না অনেক। ওখানে আরও আছে এলোভেরা ভরা। আর এই দেখেন এখানে এসে ড্রাগন ফলের গাছ লাগাচ্ছে, সুন্দর হয়েছে মাশাআল্লাহ ড্রাগন ফলের গাছ। হলুদ গাছ, কাঁচা হলুদের গাছ। এই দেখেন কাঁঠাল দিয়ে গেছে পাশে বাড়ি মানুষেরা, কাঁঠাল দিয়ে গেছে এক বল। আর হচ্ছে আমার মা দেখুন খিচুড়ি রান্না করতেছে। খিচুড়ি কি জানেন, মানে জাল দিয়ে না করে আমাদের দেশের বাসায় ওই যে বাসি ভাত থাকে না, বাসি ভাত দিয়া মুসুরি ডাল দিয়ে আবার শাক পাতা দিয়া ওই সেগুলো রান্না করে, অনেক মজা হয় খেতে। তো শেয়ার করবো আপনাদের মাঝে, দেখে থাকেন কীভাবে রান্না করে। খিচুড়ি যেভাবে রান্না করে ঠিক সেভাবে রান্না করে, অনেক মজা হয়। আমের হোলি ওইগুলো দেয় আমাকে, এটা তো টক টক লাগে, অনেক মজা লাগে। লাখি চলে রান্না, চলেন দেখে থাকেন, সম্পূর্ণ ভিডিও দেখবেন, স্কিপ করবেন। শাক নিয়ে এইগুলো দিমু আগা, এই যে ওই খিচুড়ির ভিতরে এই যে তো শাক পাতে পারি না, চালের উপরে তো একটাই নিয়েছি, একটাই হয়ে যাবে অল্প একটু। তো শাকগুলো কাটা হয়ে গেছে, দেখেন এই পাতাগুলো দিয়ে পাট শুকাইতেছে। পাট বুঝেন, ওই যে বস্তা বানায় না, এগুলোর পাট বলে আমাদের আইসে। তো এগুলো শুকাইতেছে, শুকানো হলে এটা বিক্রি করবে। এইগুলোর দিকে আবার এই যে হোম মেল আছে না, লাড়কি বেড়া মেরা বাঁধে পরে, এই যে এগুলো পাট বলে। দেখেন আমাদের পাট আসছে, আর ওই দেখতেছেন না খড়িগুলা, এর দিকে ওই খড়ি হয়। অনেকে হোমেল বলে, অনেক কি কি বলে জানি না, আমার দেশে হোমেল বলে। চামড়া দেখ কেমন করে, খেয়ে দিব কেমন হয়েছে, আল্লাহ থালা তো পুড়ে দেবো। খিচুড়ি কালারটা অনেক সুন্দর হয়েছে না, হেভি সুন্দর হয়েছে মাশাআল্লাহ। খেয়ে রিভিউ দেবো কিরকম হয়েছে। মানে এই খিচুড়ি এখন আমি খাবো, খেয়ে রিভিউ দেবো কিরকম হয়েছে। আর আমি সকালবেলা হচ্ছে একটা রুটি খাইছিলাম, তো আমার মা আমার জন্য অত কষ্ট করে গরমের ভিতরে রান্না করছে, তো না খেলে কেমন হয়, সেজন্য খেয়ে রিভিউ দেবো কিরকম হয়েছে। চলেন দেখতে থাকেন, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর এই ভিডিওগুলো উনি আসা পারে, উনি আসলেই সমস্যা, খালিকে অনেক সময় থাকে, গরম বাচ্চা তো, গরমের ভিতরে খালিকে থাকলে ওই যে কেমন যা জি বাবাই কাকু। সবাই বলো কেমন আছো, খিচুড়ি খাবা, চলে আসো। এই যে আমাদের রান্না বান্নার আয়োজন, আজকে পাবদা মাছ রান্না করা হবে, লতি বাজি ডাউল রান্না করা হইব। আর এখানে তো এই যে পিঠা বানানো হচ্ছে, সেই কাঁঠালের পিঠা। কে কে খেয়েছেন অবশ্যই জানাবেন। ভাত হয়ে গেছে, বলো এসে বসছে। খিচুড়ি খেয়েছি আলহামদুলিল্লাহ, অনেক মজা হয়েছে। সব সময়ের মতন আমার মার হাতে রান্না, সবার মার হাতে রান্না সবার কাছে ভালো লাগে, আমার মার হাতে রান্না অনেক মজা। তো খেয়েছি আলহামদুলিল্লাহ, অনেক মজা হয়েছে। আর হচ্ছে যেহেতু গরমের দিন, ফ্যান চলতেছে, ফ্যানের শব্দে কিছু বোঝা যায় না, আমি জানি না। তো দেখেন আমার চেয়ার অবস্থা কি গাইমা শেষ। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। দেশ এবং দেশের বাইরে থেকে যে ভাইয়া আপুরা আমার ভিডিওগুলো দেখেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সাপোর্ট করার জন্য। আর দয়া করে যে ভিডিওগুলো দেখবেন ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন। তো আমার ওয়াচ টাইম হচ্ছে না, তো আমার ভিউ তো সাবস্ক্রাইব ডেলি বাড়ে, কিন্তু ভিউ হচ্ছে না। আপনারা ভিডিও সবাই পুরাটা দেখেন না, তার জন্য আমার ভিউ হয় না। তো সবাই দয়া করে আমার পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কি স্কিপ করবেন না। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।